হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। ডিভিসির তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ ডিভিসি নিয়োগ 2025। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আপনারা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন, যেখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 9 জুলাই 2025। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডিভিসি অফিসের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার খুঁটিনাটি কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে থাকবে, যেখানে প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 38,900 টাকা মতন শুরুতেই বেতন থাকবে এবং আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো ডিভিসির তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার কমপ্লিট আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকবে, অর্থাৎ কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওতে। আর মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে আবেদনের জন্য লাস্ট ডেট হচ্ছে 9/7/2025। আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 19/6/2025 থেকে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 9/7/2025। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদনটি করতে হবে আপনাদের। তার জন্য ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অর্থাৎ ডেসক্রিপশনে ভিজিট করার পর আপনাদের কোথায় যেতে হবে, ক্যারিয়ার অপশনে যেতে হবে, তারপর আপনারা রিক্রুটমেন্ট অপশনে যাবেন এবং সেখান থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ডাউনলোড করবেন এবং আবেদনের জন্য আপনারা সেখানেই লিংক পেয়ে যাবেন, অর্থাৎ সেই লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ণ ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে এবং আপনাদের যখন ইন্টারভিউটি হবে সেই ইন্টারভিউ টাইম আপনারা যে আবেদন ফর্মটি ফিল আপ করবেন সেই ফর্মের প্রিন্ট আউট আপনাদের নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসও আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপিও কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউ এবং স্কিল টেস্টের টাইম। আর সেই ইন্টারভিউ টাইমই আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে যাবে। এই ব্যাপারগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এরপর আসি আপনাদের আবেদনের জন্য কি কি স্টেপ ফলো করতে হবে, যেখানে সর্বপ্রথম আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং সেখানে আপনারা একটি লিংক পাবেন। সেই লিংকে ক্লিক করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে এবং তার আগে অবশ্যই ডিটেল নোটিফিকেশনটি আপনাদের একবার বিস্তারিতভাবে পড়ে নিয়ে সমস্ত তথ্য এই ভিডিও থেকে জানার পর সেখান থেকে যাবতীয় আদার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কালেক্ট করবেন এবং তারপরই আপনাদের আবেদনটি করতে হবে। অর্থাৎ স্টেপ 1-এ আপনাদের বেসিক ইনফরমেশন দিয়ে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। স্টেপ 2-এ আপনাদের ফটোগ্রাফ এবং সিগনেচার সহ আদার ডকুমেন্টসের কপি আপনাদের কিন্তু আপলোড করতে হবে এবং তারপর আপনাদের ফর্মটি রিভিউ করতে হবে এবং ফাইনাল স্টেপে আপনাদের ফর্মটি সাবমিট করতে হবে। এই 4খানা স্টেপ ফলো করে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের আবেদনটি করতে হবে। আপনারা যদি কিছু ভুল ইনফরমেশন দিয়ে থাকেন বা আপনারা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে। এই জায়গাগুলো আপনাদের মাথায় রাখতে হবে আবেদন করার আগে। এছাড়াও আপনারা যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন যেগুলো জেপিজি ফরম্যাটে হতে হবে এবং তার জন্য বিস্তারিত তথ্য কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনে দিয়ে দিয়েছে। অবশ্যই ডকুমেন্টস আপলোড করার আগে এই জায়গাগুলো আপনাদের একবার দেখে নিতে হবে অফিসিয়াল নোটিফিকেশন থেকে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 9/7/2025। এই ডেটের মধ্যে আপনাদের আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে এবং অবশ্যই SC/STরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। আর সেই এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটগুলো বানিয়ে নিতে হবে। যদি আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটের কাস্ট সার্টিফিকেটগুলো আপনারা যদি বানিয়ে না থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো রকম এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না এবং ইন্টারভিউ টাইমে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তার জন্য অবশ্যই আপনাদের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসের পাশাপাশি অরিজিনাল ডকুমেন্টসও আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। আর এটা সম্পূর্ণ আপনাদের যখন ইন্টারভিউ নেওয়া হবে তার আগে কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা করে নেওয়া হবে এবং অবশ্যই সেই ইন্টারভিউ টাইমে আপনাদের কিন্তু স্কিল টেস্টও নেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম রিটেন টেস্ট হচ্ছে না, সম্পূর্ণ ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে আপনাদের কিন্তু সরাসরি সিলেকশন দেওয়া হবে এবং তার আগে অবশ্যই আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও কমপ্লিট করা হবে। এই হচ্ছে পুরো বিষয়টা সিলেকশন প্রসেসের। এছাড়াও যারা ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সার্টিফিকেটের প্রয়োজন আছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে লেটেস্ট কাস্ট সার্টিফিকেট কিন্তু বানিয়ে নিতে হবে, যেটা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তার ফরম্যাটও আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। একই রকম ভাবে SC/ST দের জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাট
বলে দেওয়া আছে, সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু কাস্ট সার্টিফিকেট বানিয়ে আবেদন করতে হবে, তবেই আপনারা সমস্ত রকম রিল্যাক্সেশন গুলো পাবেন। আদারওয়াইজ আপনারা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাট অনুযায়ী ডকুমেন্টস না বানিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন পাবেন না। এই জায়গাগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি এজ লিমিটের ব্যাপারটা। এখানে আবেদন করার জন্য আপনাদের ম্যাক্সিমাম বয়স যেটি লাগছে সেটা হচ্ছে 62 বছর। অর্থাৎ আপনাদের বয়স যদি 18 থেকে 62-র মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এবং পোস্ট ওয়াইজ এখানে কি কি কোয়ালিফিকেশন বলে দেওয়া আছে দেখুন। যারা জুনিয়র এক্সেল টেকনিশিয়ান পোস্ট আবেদন করবেন, তাদের ক্ষেত্রে মিনিমাম যোগ্যতা হচ্ছে হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়ে পাস করে থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া আপনারা যদি ইকুইভ্যালেন্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক সমতুল্য ডিপ্লোমা করে থাকেন এক্সেল টেকনিশিয়ান অথবা রেডিওগ্রাফির উপর, সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের এই রেলিভেন্ট ফিল্ডের উপর 1 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। এরপর আসি যারা জুনিয়র হেলথ ইন্সপেক্টর পোস্ট আবেদন করবেন, তাদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। অবশ্যই সেটা কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকতে হবে। এবং তার পাশাপাশি আপনাদের যদি 1 ইয়ার এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এরপর জুনিয়র ল্যাব টেকনিশিয়ান পোস্ট আবেদনের জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকতে হবে। তার পাশাপাশি আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে আবেদন করার জন্য। এরপর জুনিয়র মাল্টিপারপাস হেলথ পোস্টের জন্য আবেদনের ক্ষেত্রে আপনাদের যোগ্যতা হচ্ছে আপনারা যদি সায়েন্স থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। যারা জুনিয়র কেমিস্ট পোস্টে আবেদন করবে, তাদের ক্ষেত্রে বিএসসি উইথ কেমিস্ট্রি সাবজেক্টের উপর হয়ে থাকতে হবে। অর্থাৎ আপনারা যদি কেমিস্ট্রি নিয়ে বিএসসি কমপ্লিট করে থাকেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, এবং তার পাশাপাশি আপনাদের যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। যারা জুনিয়র নার্সিং স্টাফ পোস্টে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, এবং এর পাশাপাশি ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং এর উপর আপনাদের যদি ডিপ্লোমা করা থাকে, সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন। ফার্মাসিস্ট জুনিয়র গ্রেড 2 পোস্টের জন্য যোগ্যতা হচ্ছে আপনারা যদি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, এবং তার পাশাপাশি আপনাদের যদি ফার্মাসির উপর ডিপ্লোমা করা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি বি ফার্ম ডিগ্রি থেকে থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য অবশ্যই 1 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। এরপর যারা ফিজিওথেরাপিস্ট পোস্টে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে হায়ার সেকেন্ডারি, অর্থাৎ আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, এবং তার পাশাপাশি আপনাদের যদি ফিজিওথেরাপির উপর ডিপ্লোমা করা থাকে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স যদি আপনাদের থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ফিজিওথেরাপিস্ট পোস্টে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটি আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। আশা করি এই ব্যাপারটাও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখানে যারা পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন, তারাও আবেদন করতে পারবেন, অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরি প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর আসি আপনাদের প্রতি মাসে বেতন কত টাকা থাকবে। যারা জুনিয়র এক্সরে টেকনিশিয়ান পোস্টে সিলেকশন পাবেন, তাদের ক্ষেত্রে স্টার্টিং এ 22,600 টাকা বেতন থাকবে। তারপর জুনিয়র ল্যাব টেকনিশিয়ান এবং জুনিয়র হেলথ ইন্সপেক্টর পোস্টের জন্য 22,600 টাকা স্টার্টিং এ বেতন থাকবে। এরপর যারা জুনিয়র মাল্টিপারপাস হেলথ পোস্টে সিলেকশন পাবে, তাদের ক্ষেত্রে প্রতি মাসে 20,500 টাকা বেতন থাকবে। জুনিয়র কেমিস্ট পোস্টের জন্য 38,900 টাকা বেতন থাকবে। জুনিয়র নার্সিং স্টাফ পোস্টের জন্য 22,600 টাকা বেতন থাকবে। তারপর জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড 2 পোস্টের জন্য 20,500 টাকা বেতন থাকবে। তো এইরকম বেতন আপনারা কিন্তু স্টার্টিং এই পেয়ে যাবেন। তারপর ফিজিওথেরাপিস্ট পোস্টের জন্য 38,900 টাকা বেতন থাকবে, এবং এর পাশাপাশি টোটাল কত ভ্যাকেন্সি আছে সেটাও কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। একবার আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে এই জায়গাগুলো একবার চেক আউট করে নেবেন আবেদন করার আগে। আর একটা কথা বলছি, আবেদন করার আগে টেবিল বি থেকে পোস্ট ওয়াইজ কি এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, সেই জায়গাগুলো আপনারা কিন্তু একবার বিস্তারিত দেখে নেবেন আবেদন করার আগে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিবিসির তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যার নোটিফিকেশন নাম্বার আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এবং এই নোটিফিকেশনটা আপনাদের 19/6/2025 প্রকাশিত করা হয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গল ডিবিসির তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। আর সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস প্যারামেডিক্যাল স্টাফ পোস্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ প্যারামেডিক্যাল স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ইটস হসপিটাল অ্যান্ড ডিসপেন্সারিজ অ্যাট ভেরিয়াস প্ল্যান্ট স্টেশন অফ ডিবিসি সিচুয়েটেড অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড। অর্থাৎ প্যারামেডিক্যাল স্টাফ পোস্টের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিস একটি রিক্রুটমেন্ট, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডে কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। অর্থাৎ তো ডিবিসির তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল, তার প্রতিটি আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আর একটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু মনে হতে পারে এটা যেহেতু কন্ট্রাকচুয়াল জব, সেক্ষেত্রে আপনারা অনেকেই থাকবেন যা আবেদন করবেন না, কিন্তু আবেদন যদি না করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটি বিরাট বড় অপরচুনিটি মিস করতে পারেন। কারণ যেহেতু ডিবিসির তরফ থেকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, সেখানে আপনারা যদি সিলেকশন পান, ভালো টাকা বেতনও পাবেন, এবং আপনারা কিন্তু কাজের অভিজ্ঞতাও সঞ্চয় করতে পারবেন, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো কন্ট্রাক্ট বেসিস হলেও আপনাদের কাছে কিন্তু দারুণ একটি অপরচুনিটি, যেটি ডিবিসি আপনাদের জন্য নিয়ে এসেছে। তো আপনাদের যাদের এই সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে বা এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেই সমস্ত প্রার্থীরা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে
লাগাতে পারেন। এবং আরেকটা কথা মাথায় রাখবেন যে সিলেকশন হয়ে যাওয়ার পর ওয়েস্ট বেঙ্গলেই আপনারা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবেন। তো এটি কিন্তু দারুণ একটি অপরচুনিটি আপনাদের জন্য, যেটি ডিভিসি নিয়ে এসেছে। তো এখানে আবেদন করে আপনারা কিন্তু এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে ডিভিসির তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার প্রতিটি আপডেট অর্থাৎ খুঁটিনাটি যাবতীয় ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করবেন কোন জেলা থেকে বা কোন স্টেট থেকে আপনারা ভিডিওটি দেখছেন, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।